কি অবস্থা সবার? আজকে আমরা বাসায় জিলাপি বানাবো। অল পারপাস ফ্লাওয়ার, বেকিং পাউডার, আমরা ঘি নিয়েছি, এক টুকরা লেবু, চিনি, আর মেজারমেন্টের জন্য আমরা এই বাটিটা ব্যবহার করবো। আমাদের কাছে মেজারমেন্ট কাপ নেই। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস হলো স্যাফরন বা জাফরান যাই বলেন, সেটা আমরা নিয়েছি কিছু। আমাদের কাছে যেহেতু কোনো ফুড কালার নেই। আচ্ছা, আর হলো আমাদের লাগবে তেল। আমরা প্রথমে চিনি নিয়ে নিচ্ছি। আমাদের লাগবে 2 কাপ চিনি, সাথে 1 কাপ পানি। তো এটা মনে রাখতে হবে আমাদের 2:1, মানে 2 কাপ চিনি, তার ভিতরে 1 কাপ পানি। না ফোটা পর্যন্ত আমাদেরকে এটা জাল দিতে হবে। এখানে আমরা শিরাটা তৈরি করছি, আর এটাতে আমরা ভাজবো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি, শিরাটা রেডি করে কিছুক্ষণ রেখে দিতে হবে। একদম ফুটন্ত শিরার মধ্যে দেওয়া যাবে না জিলাপি, একটু অপেক্ষা করতে হবে। হালকা কুসুম গরম শিরার মধ্যে জিলাপিগুলো, ভাজা জিলাপিগুলো ছাড়তে হবে। এই যে আমাদের শিরাটা প্রায় বলক হয়ে এসেছে। এখন এখানে ঘি, লেবুর রস আর একটু স্যাফরন অ্যাড করব। এখানে আমরা 1 চা চামচের মতো ঘি অ্যাড করছি শিরার মধ্যে, আর লেবুর রস, লেবুর রসটা দিয়ে দিব। এবার স্যাফরন আমরা এই জায়গায় অ্যাড করব। শিরাটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করব আমরা এখানে। এখন এটাতে আমরা পানি অ্যাড করব, তবে পানি আমরা অ্যাড করব আস্তে আস্তে। 1 কাপ ময়দায় 2/3 পানি হয়ে যায়, এরকম মেজারমেন্ট। 1 কাপ ময়দায় মোটামুটিভাবে 2/3 কাপ পানি আমাদেরকে অ্যাড করলেই হয়ে যাওয়ার কথা। বাট আমরা পুরোটা একবারে দেবো না, আগে যেমন বলেছি আমরা আস্তে আস্তে পানি দেবো এবং নাড়বো, পানি দেবো এবং নাড়বো। বলছি যে খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, এবং উপর থেকে যখন আপনি ছাড়বেন তখন জিনিসটা একবারে পড়ে যাবে না, একটা টাওয়ারের মতো পড়বে, যে এইভাবে স্লো মোশনে পড়বে। আমাদের কাছে প্রপার কোনো জিলাপির প্যাচ দেওয়ার মতো কোনো পাত্র না থাকার কারণে আমরা একটা পানির বোতলের মুখ ছিদ্র করে করছি। তো জিলাপির প্যাচটা আসলে ঠিক ট্র্যাডিশনাল জিলাপির মতো হচ্ছে না। রেডি হয়ে গেছে আমাদের জিলাপি। প্রথম প্রচেষ্টায় আমরা মোটামুটি সফল বলবো, যদিও শেপ খুব একটা ভালো হয়নি। দারুণ, খুবই ক্রিসপি এবং জুসি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। বাই।